নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 25 এপ্রিল শুক্রবার। এখন বাজে সকাল 9:25। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রতিদিনের মতন আজকেও পুতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় স্কুটিতে পেট্রোল ভরিয়ে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর তার সাথে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভেন্ডি ভাজা। হয়তো আগামীকাল কি পরশুর মধ্যে তুলতুলদের স্কুলে টাইমিংটা চেঞ্জ হবে, কারণ অন্যান্য স্কুলে আজ থেকেই সকাল 6:30 7টা থেকে মোটামুটি 11:30 12টা পর্যন্ত স্কুলের টাইমিংটা রেখেছে। যেহেতু অসম্ভব গরম পড়েছে, বাইরে লু বইছে, তাই ডিসি এই অর্ডারটা দিয়েছে। দেখা যাক, হয়তো আজ বিকেলে নোটিশ আসতে পারে। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা আর টমেটো দিয়ে টক ডাল করব, তাই প্রেশার কুকারে ডালটা সেদ্ধ হচ্ছে। আর তার সাথে হবে আমের চাটনি। তো আমটা কেটে কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছি। এখন বাজে 12:15 আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট। প্রতিদিনের মতন আজকেও তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাতটা বসাবো। চালটা ধুয়ে সব রেডি করে রেখেছি। আর এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, তুলতুলের জন্য সর্ষে ফোড়ন দিয়ে টমেটোর টক ডাল, আর আমাদের জন্য সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে টক ডাল, আর এখানে আছে আমের চাটনি। আর তুলতুলের জন্য এই ভাতের মধ্যে একটা আলু পটল আর ডিম সেদ্ধ দিয়েছি। আর এখানে লেবুর রসটা করে ঢাকা দিয়ে রেখেছি। আর এবার আমি রেডি হয়ে বেরোবো। দেখ, ধানি এসেছে তোকে আদর করতে। এখন জল খাবে না, এখন না, এখন না, একটু পরে বাবা। না মা, দেখেছো এখন বাজে 12:30 আর আমরা এই 10-15 মিনিট আগে স্কুল থেকে ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এই সবেমাত্র তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে দিয়েছি। আর রসটুকু খাওয়ার পর তুলতুলের প্রতিদিনের যা কাজ, বাথরুমে ঢুকে শুরু করে দিয়েছে জল নিয়ে খেলা করা। এখন জল নিয়ে খেলা করছে, ঠান্ডা লাগবে না। যে ওকে স্নান করাতে যাব তখন এমন চিৎকার চেঁচামেচি শুরু করবে, মানে গায়ে জল ঢাললেই নাকি ওর ঠান্ডা লাগে। আর এদিকে আমি বেশ কিছু জামা কাপড় কেচে ধুয়ে নিয়েছি, এবার এখানেই মেলে দেব। এখন যা গরম পড়েছে, ঘরের মধ্যে জামা কাপড় মেললেও জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। এত জল নিয়ে খেলতে ভালোবাসি, কি বলবো। এই জন্য ওর ঘন ঘন ঠান্ডাও লাগে। তখন কিছু জামা কাপড় কেচে ধুয়ে মেলে দিয়ে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আর এখানে তুলতুলের জন্য আলু পটল সেদ্ধটা মেখে নিচ্ছি। আর এবার খাবারটা বেড়ে নেব।
মামা হ্যান্ড ওয়াশ করে নাও। তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানের খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর আজকে তুলতুলকে বেডে নিয়ে এসে শোয়ানোর প্রায় সাথে সাথে ও ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই সব সারছিলাম। আর এবার আমি লাঞ্চটা সেরে নেব। গুড ইভিনিং। এখন বাজে 6:10 আর গতকালকের মতন আজকেও তুলতুল প্রায় 6টা নাগাদ ঘুম থেকে উঠলো। আর আজকে ঘুম থেকে উঠেই শুরু হয়েছে বায়না, পার্কে যাব, স্কুটিতে যাব। তো এখন তো আর পার্কে নিয়ে যাওয়া যাবে না, কারণ প্রায় সন্ধে হয়েই এসেছে। তাই ভাবছি এই সামনে থেকে একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি। চলো। ঘুম থেকে উঠে হাত মুখটা ধোয়ানোর পর একদম ঝটপট রেডি হয়ে গেছে। আয়। আর আমি এদিকে বিকেলের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। দু একটা কাজ বাকি আছে, সেগুলো বাড়িতে ফিরে তারপর সারবো। চলো। हाँ गई बाल्टा में रखा था ढक के कैसे निकाल के मारा से कर करके खेल ली थी। हाथ में लगा लो। बॉल कोई बाबा तुम्हारा बॉल बॉल उधर है, वहाँ पे उधर। इधर से ही करेगी, करो। इसका नाम में भूल जाते हैं। मिष्टी। इधर से तुम बॉलिंग करो मिष्टी। हाँ। बाबू को बुलाओ, बाबू को बुलाओ। अच्छा तुम भी करो उधर से। এখন বাজে 7:30 আর তখন বাড়ি থেকে বেরিয়ে তুলতুলকে নিয়ে ওই রোড পর্যন্ত গেছিলাম। তো ওখানে কিছু বাচ্চা খেলা করছিল, তো তুলতুল কিছুক্ষণ ওদের সাথে খেলা টেলা করলো। তারপর এই 7:05-10 নাগাদ বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আমি আগে সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে উঠে তুলতুলের জন্য দুধটা গরম করে নিয়েছি, এবার ওকে খাইয়ে দেব। আয় বাবা। হুম হ্যাঁ পড়ে গেছিল। হ্যাঁ এটা কি লিখেছো? হ্যাঁ কে ফর হ্যাঁ আবার লেখো। রাইট এগেন। হ্যাঁ হ্যাঁ মামা এখন একা একা লিখতে পারে। বাহ চলে গেল, লিখে না। আচ্ছা ঠিক আছে লেখো। লেখো সুন্দর করে লেখো এখান থেকে। হ্যাঁ তারপর আবার নিচে। ভেরি গুড। হ্যাঁ এখন বাজে 10টা আর প্রায় দিনের মতন আজকেও আমি ওই আধ ঘন্টা 40 মিনিট মতন যোগা করে 8:15-20 নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। তুলতুলের লেখাপড়ার পর্ব সেরে কিছুক্ষণ আগেই উঠলো। আর ওদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে এখন আমি রাতের বিছানাপত্রটা করে নিচ্ছি।
এখন বাজে 11:55, আর তখন আমি সময়ের মধ্যে রাতে রান্নাবান্না সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তবে আজকে রাতে ধানি একদম খেতে চাইছিল না। ওকে যখন খাবারটা বেড়ে দেওয়া হলো তখন 1-2বার মাত্র খাবারটা মুখে দিয়ে বাকি খাবারটা ছেড়ে দিয়ে প্রায় 40-45 মিনিট মতন চুপচাপ শুয়েছিল। আর আমি এদিকে তুলতুলকে ডিনার করিয়ে, ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে যখন ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম তখন দেখলাম ধানি উঠে গিয়ে আবার খাবার খাচ্ছে। তবে আজকে ও পুরো খাবারটা খায়নি, এখনও কিছুটা খাবার রয়ে গেছে। আসলে যা গরম পড়েছে হয়তো ওর শরীরটা ভালো লাগছে না। আর আজকে সারাদিনে বিশেষ করে ওই বিকেল কিংবা সন্ধ্যের দিকে ভেবেছিলাম তুলতুলদের স্কুল থেকে নোটিশ আসবে, মানে স্কুলের টাইমিং চেঞ্জের জন্য কোনো নোটিশ পাঠাবে। কারণ আজ থেকে অধিকাংশ স্কুলেরই টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে, মানে আর্লি মর্নিং স্কুল হয়ে গেছে। সকাল ওই 6টা-6:30 থেকে স্কুল শুরু হচ্ছে আর 11টা-11:30টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। আসলে গরমের সাথে সাথে লু বইছে। তুলতুলকে যখন স্কুলে নিয়ে যায় তখন তো ভালো মতন রোদ উঠে যায়, গরমও থাকে, কিন্তু যখন স্কুল ছুটি হয় তখন সমস্যাটা হয়। মানে যেমন গরম তেমনি লু বয়। গত বছর এই টাইমে স্কুলের টাইমিং ওদের চেঞ্জ হয়ে গেছিলো, সকাল 8টা থেকে 11টা পর্যন্ত হতো, কিন্তু এবার এখনো পর্যন্ত কেন হলো না কি জানি। তবে আবহাওয়া দপ্তর তো বলছে যে, মানে পেপারে আজকে পড়ছিলাম 27-28 তারিখ নাগাদ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখা যাক, যদি বৃষ্টিটাতে হয় তাহলে কিছুটা তো আরাম পাওয়া যাবে। কারণ এই 4-5 দিন যা গরম পড়েছে, মানে সহ্য করা যাচ্ছে না। মানে গরম, তারপর আবার লু বইছে। কবে যে তুলতুলদের স্কুলটা ছুটি হবে কি জানি। ছুটি যদি না হয় কমসে কম টাইমিংটা চেঞ্জ হয়ে যাওয়াটা খুব জরুরি। 12টার আগে যদি ছুটিটা হয়ে যায় তাহলে খুব ভালো হয়। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।